হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করব। ভাবলাম ভিডিওটা শেয়ার করা খুবই ইম্পর্টেন্ট, তো ওই কারণের জন্য ভিডিওটা শেয়ার করছি। সেটা হচ্ছে, দেখো, আমরা সবাই জানি, ঠিক আছে, বাচ্চাদেরকে চিনি দেওয়াটা উচিত না। খাবারে, যে কোনো খাবারে চিনি দেওয়াটা উচিত না। ডক্টরও বলে, বারণ করে যে চিনিটা দেবেন না। তো অনেকেই বলে, বড়রা বলে, ডক্টরও বলে যে পারলে খাবারের মধ্যে একটু দুলালের যে তালমিশ্রি হয় সেই তালমিশ্রি দেবেন, ঠিক আছে, মানে তালমিশ্রি দেবেন। তো সবাই তালমিশ্রি মানেই জানে দুলালের তালমিশ্রি ভীষণ ভালো। তো আমিও যেহেতু আমার বাচ্চাকে দিই, আমার সাথে এরকম হয় না, কিন্তু হঠাৎ করে দেখছি, হ্যাঁ দেখুন, আমি কিনে নিয়ে এসেছি দুলালের তালমিশ্রি। আমি প্রথম কদিন খেয়াল করিনি। আজকে হঠাৎ করে আমি সুজি বানাচ্ছি যখন আমার ছেলের জন্য, তো দেখলাম এই সুজিটা আমি বানিয়েছি। এই সুজিতে হঠাৎ করে দেখছি কি, যে একটা ছোট্ট একটা আরশোলা পড়ে রয়েছে। আমি যে আরশোলা কোথা থেকে আসলো, তো আমি জানি আমি তালমিশ্রি দিয়ে, দুলালের তালমিশ্রি দিয়েই আমি এটা বানিয়েছি। তো তালমিশ্রির মধ্যে আরশোলাটা ছিল, যে আমি এটা তো আর খাওয়াতে পারবো না, এটা আমি ফেলে দেবো। তো হঠাৎ করে আমি আবার কি করলাম, কৌটোটা নিয়ে আমি ঢেলে দেখছি প্লেটের মধ্যে, দেখছি হ্যাঁ সত্যিই তাই। ভেতরে দেখুন আপনারা, মানে তোমরাও সবাই দেখো, আমার কথা একটু প্রবলেম হচ্ছে, প্লিজ কিছু মনে করো না। দেখো এখানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটা মাছির মাথা বা পাখনা সমেত, দেখেছো? তো এই তালমিশ্রির মধ্যে এটা রয়েছে। ইভেন এই দেখো আর একটা মাথা, এই দেখো। আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি দেখাচ্ছি আমার ভিডিওতে, ক্যামেরাতে আরও রয়েছে। এই দেখো, এই দেখো, এটা যে একটা মাছির মাথা, এটা স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। এটা রয়েছে একটা, এটা হচ্ছে তালমিশ্রির মধ্যে এগুলো সব রয়েছে। এটা বাচ্চাকে আমি খাওয়াবো, তো ভাবতেই পারছো মানে কতটা হচ্ছে, মানে ক্ষতিকর বাচ্চার শরীরের ভেতরে। যেগুলো, যে খাবারগুলো যদি অনেকে আছে হয়তো হঠাৎ করে খাইয়ে দিতে পারো, তালমিশ্রির মধ্যে হয়তো আখের এটা দিয়ে তৈরি হয়, থাকতেই পারে কিছু না কিছু। বাট দেখো তোমরা, এগুলো স্পষ্ট বোঝা, যেটা মাছির এটা পাখনা একটা, শরীরের এটা চামড়া, এরকমভাবে। হ্যাঁ, মিষ্টি জিনিস যেহেতু, সেখানে তো মাছি থাকবেই, কিন্তু উচিত না ওনাদেরকে একটু দেখে এগুলো প্যাকেজিং করা। দেখো, এই দেখো, দেখেছো? স্পষ্ট বোঝা যাচ্ছে, এই দেখো। তো এগুলো মানে কতটা খারাপ, বাচ্চা কেন, প্রত্যেকটা মানুষ যারা খাবে এগুলো শরীরের পক্ষে এগুলো কতটা খারাপ। এই দেখো একটা পা, মাছির একটা পা। মাছি না আরশোলা, ছোটো ছোটো আরশোলা হয়। আমি যেহেতু আরশোলা পেয়েছি, আরশোলা দেখাতে পারলাম না, যেহেতু ওটা মানে সুজিটা রান্না করে ফেলেছি বলে আরশোলার এটা স্পষ্ট মানে নষ্ট হয়ে গেছে, পুরো বোঝা যাচ্ছিলো না, তাই দেখাতে পারিনি। তাই আমি এটা প্লেটে ঢেলে তোমাদেরকে দেখালাম। এটা তো আমি আর খাওয়াতে পারবো না, এগুলো তোমাকে ফেলে দিতেই হবে অবশ্যই। কিন্তু তোমাদেরকে এই জন্য আমি ভিডিওটা দেখাচ্ছি, শেয়ার করছি। তোমরা প্লিজ যারা বাজার থেকে তোমরা তালমিশ্রি কিনে নিয়ে আসবে, তারা একবার কৌটোটা খুলে একবার ঢেলে রেখে দেখবে যে ভেতরে কি ময়লা আছে। যদি ময়লা না থাকে, দেন তুমি তোমার বাচ্চাদেরকে খাওয়াতে পারবে। যদি ময়লা থাকে, তাহলে প্লিজ খাইও না, এটা অ্যাভয়েড করে যেও। আর আমি এই জন্য ভিডিওটা শেয়ার করলাম, কারণ আমি মনে করলাম যে ভিডিওটা শেয়ার করাটা খুবই দরকার তোমাদের সাথে। তো প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দিও, কারণ আমি চাই অনেক লোকরা এটা জানুক, যে তালমিশ্রি মানেই যে, দুলালে তালমিশ্রি মানেই যে খুব ভালো তা না, বা খুব খারাপ তাও না, কিন্তু তবুও যেন ওরা চেক করে বেবিদেরকে খাওয়ায়, বা যারাই খাক না যেন চেক করে খায় এটা। তো তোমার সবাই ভালো থেকো, বাই।